সকালবেলায় উঠতে না উঠতেই ব্রাশ মুখে দিয়ে সংসারের কাজ আরম্ভ। তো এখন কিন্তু বাজে সকাল ৮টা। জানো, এখনও পর্যন্ত কিন্তু আমার থালা বাটি ধোয়া হয়নি, এখনও আমার চা খাওয়াও হয়নি। তাই আগে ব্রাশটা করছি এখানে, তো দেখতেই পাচ্ছ। তারপর দেখো, এদিকে থালা বাটিগুলো এনে রেখে দিয়েছি, চাটা খেয়ে এসে মাজবো। তারপর আমি এখন ইন্ডাকশানে চা করব, চায়ের পানিটা বসিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই দেখো, চা তো খেতে বসেই গিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে এনেছে হাজব্যান্ড বাবুর্চি কেক, আর এটা হলো নিমকি বিস্কুট। যাই হোক, তোমাদের ওখানে কি বলে, আমাদের এখানে তো নিমকি বিস্কিটই বলে। তারপর দেখো, চাটা খেয়ে চলে গিয়েছিলাম থালা বাসন মাজতে। থালা বাসনটা মেজে এসে গিয়েছি পানি তুলে। তো এই হাঁড়িতে কিন্তু ভাত চাপাবো, তার জন্য আগে থেকে পানি নিয়ে এসেছি। আর এটা কিন্তু আগের দিনের ভাত। তারপরে এসে গিয়েছি কাপড় চোপড় ধুতে, কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। এটাই হলো আমার সবচেয়ে বড় কাজ। যদি একদিন দেরি হয়ে যায়, সেই কাপড়গুলো আর শুকোবে না, এটা আমার প্রত্যেক দিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তারপরে এখানে হাজব্যান্ড এনেছে চাল, তো এক বস্তা চালের মধ্যে কিছুটা চাল দিয়েছে, মানে যতটা আর কি ড্রামটাই ধরে। তারপর হলুদ গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, এনেছে এদিকে ধনিয়া পাতা তরকারিতে না দিলে আমাদের আবার খুব একটা টেস্ট লাগে না। এখানে কিন্তু পানি তো রেডি করাই ছিল ভাতের, তো এখন আঁচে বসিয়ে দিয়েছি এখানে পানিটা, আর তাইতে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। তারপরে খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম, কেন বলো তো, না হলে নিচে জমাট বেঁধে যাবার ভয়। তারপরে এখানে ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিলাম। আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আনে, না হলে এই পাতা থাকে না, ফ্রিজে রাখলেও কেমন একটা কালো কালো ভাব হয়ে যায়। তার জন্য যতটুকু প্রয়োজন হয় সেটুকুই আমার হাজব্যান্ড আনে। তারপরে এখানে কিন্তু ভালো করে কুচিয়ে নিলাম। দুটো তরকারি আজকে হবে, মানে দুটো পদ রান্না হবে। কি কি রান্না করব তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো আজকে কিন্তু আমার হাজব্যান্ড আমায় একটা কাজ দিয়েছে, জানো। এই যে এতটা চিকেন দেখছো, আমরা তো আর বাড়িতে খেতে পারবো না এতটা। তাই হাজব্যান্ড আমায় বলেছে, আজকে আমাদের একটা কাজ করে দাও, হোটেলের জন্য জাস্ট এইটুকু চিকেন রান্না করে দাও। কারণ একজন আসে, তারা কি বলো তো, সলিড চিকেনের পিস চাই, তো তাদের জন্য শুধু সলিড চিকেনের পিস এনেছিল। তো ওখানে যেহেতু দেরি হয়ে গেছে আজকে নাকি যে কাজ করে আসতে অনেক লেট করেছে, তার জন্য, মানে যে রান্না করে। তো কি আর করব, নিজেদের যেহেতু ঘরের কারবার, তো আমাকেই তো কিছু কিছু দেখতে হবে, তাই না। তাই হাজব্যান্ডের একটু হেল্প করে দিলাম। এদিকে কিন্তু আমি রান্না করছি আমাদের ঘরের জন্য চিকেনই, মানে চিকেনের গলা, হজমি, তারপরে এটা আছে কলিজা, এইসব মিশিয়ে রান্না করছি। এতে কিন্তু চামড়াটা আমরা নেই, মানে যেটাকে বলা হয় ছাঁট নেই। তো ছাঁট আমরা খাইও না, এই ভিতরের অংশগুলো এইগুলোই খাই। তো এইগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, আগে চিকেনটাও ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথম থেকে যদি দেখে থাকো আমার ভিডিওটা, তো দেখেছো নিশ্চয়ই আমি যেখানে ব্রাশ করছিলাম ওইখানে কিন্তু আমাদের থালা বাটি মাজা, কাপড় ধোয়া, এমনকি সবজি ধুই, মাছ ধুই ওখানে, এমনকি মাংসও ধুই। তো আমি এখানে যেহেতু ভিডিও করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য আমি কষ্ট করে পানি তুলে রাখি যাতে তোমাদেরকে ধুয়ে দেখাতে পারি। তো যাই হোক, ধোয়াধুয়ির কাজ কমপ্লিট, চিকেনগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন এখানে হলুদ গুঁড়োটা রিফিল করে নিলাম, আর একটু লেবু কেটে নিলাম। এত গরম পড়েছে, তার জন্য একটু লেবুর শরবত করব তার জন্য। আর এখানে আলুগুলো কেটে নিচ্ছি। আলু কিন্তু আমি চিকেনের লিভার রান্না করব বললাম, চিকেনের লিভার, হজমি, এইসব, মানে কলিজা, তো ওইতে দেবো আর কি। আর এখানে কিন্তু ভাতে অনেক পানি হয়ে গেছিলো, আর ওখান থেকে ফুটে ফুটে নিচে পড়ছিল, আঁচ তো বন্ধ হয়ে যাবার মতন অবস্থা, তার জন্য কিছুটা পানি আমি কমিয়ে দিলাম। আর লেবুটা কেটে রেখেছি, এখন কিন্তু আমি লেবুর শরবতটা করব। কারণ আমার হাজব্যান্ড 10টার সময় কোনো নাস্তার টিফিন টাইমে করে না, তাই ওনাকে একটু শরবতটা আমি বানিয়ে দিচ্ছি। আর এই দেখো, বেশি করে চিনি দিয়ে না হলে আমার আবার ভালো লাগে না, চিনি লেবু বেশি করে দিতে হবে, তবেই আমার লেবুর শরবত ভালো লাগে। আর একটু সামান্য নুন, আর একটা গোটা লেবু দিয়েছি, কেন টক টক ভাব হবে তার জন্য। আর এখন আমি খেয়ে নেব কিছুটা, তারপরে কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, হাজব্যান্ড এসে খেয়েছিল। তারপরে এদিকে দেখি শরবতটা করে উঠে, তো এখন দেখি ভাত হয়ে গেছে, দেখছো। তো এখন ভাতটা আমি নামিয়ে
ফ্যানটা ফেলে দেব ওই বোলটার মধ্যে। তো এইভাবেই আমি প্রত্যেক দিন ফ্যান পসাই, মানে তোমাদের ওখানে কি বলে, আমাদের এখানে তো পসানো বলে। তারপরে এখানে কিন্তু চিকেনটা রান্না করব, তার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এখানে তেলটা হালকা গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর আজকেও আমি ভুলে গিয়েছি চিকেনটা ধুয়ে চুপড়িতে রাখতে। চুপড়িতে রাখলে না এই যে চিকেনের এক্সট্রা পানিটা ঝরে যায়। যাই হোক, কী আর করা যাবে, আগের দিনেও এরকম হয়েছিল। তো তোমরা যদি আগের ভিডিওটাও দেখো তো একই কেস হয়েছিল। যাই হোক, এখন কিন্তু আমি এটাকে তুলে নিলাম, চিকেনগুলো তুলে নিয়ে তাইতে পেঁয়াজ দিয়ে দিলাম। আর তারপর সামান্য তেল দিয়েছিলাম, কেন চিকেন ভাজাতে পানির সাথে তেল একদম মিশে গিয়েছিল, তার জন্য। এখানে যে পেঁয়াজটা দিয়ে আমি রান্না করছি, এই পেঁয়াজটা কিন্তু আমি কাটিনি, যেহেতু হোটেলের কিছুটা হেল্প করছি তার জন্য হোটেল থেকেই আমাকে পেঁয়াজটা কেটে দিয়ে গিয়েছিল। তো এতটা পেঁয়াজ লাগেনি, তো আমার ঘরেরও রান্না হয়ে গেছিলো। আমি কিন্তু ভুলে দুবার নুন দিয়ে দিয়েছিলাম। দেখেছো কি তোমরা লক্ষ্য করে? কে দেখেছো আমায় কমেন্ট করবেন, ওকে? তো এখানে কিন্তু ভালো করে পেঁয়াজটা কষানোর পর তার উপরে দিয়ে দিয়েছিলাম চিকেন। আর এই কড়াইটায় নাড়তে খুবই অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। তারপরে একটা হাঁড়িতে এটা ঢেলে দেব। তো এখানে কিন্তু চিকেনটা হালকা সেদ্ধ হলেই হয়ে যাবে, তাইতে দিয়ে দিলাম কিছুটা পানি। আর নিচে যে হাঁড়িটা ধুচ্ছি সেই হাঁড়িটাতেই আমি চিকেনটা ঢেলে দিয়েছিলাম। কেন বলো তো? এই কড়াইটায় আমি আবার রান্না করব। ওই যে চিকেনের হজমি কলিজা এনেছিল হাজবেন্ড, ওগুলো রান্না করব, তার জন্যে। এর উপরে দিয়ে দেব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিলে পরে খুব সুন্দর সেন্ট হয়, মানে সেন্ট বলতে সুগন্ধি বেরোয়। তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই ফ্লেভারটা। এদিকে কিন্তু চিকেন হয়ে গেছে, চিকেনটা নামিয়ে নিলাম। তারপরে এখানে যেটা বললাম ওটাই রান্না করব। তো কি আর বলবো, এই তরকারিটা দেখে তো আমার খুব টেস্টি লাগছিল, খুবই টেস্টি হয়েছিল। হাজব্যান্ড বলল সবটাই কে নাকি নিয়ে নিয়েছে। আর একটু আমি ঘরের জন্য রেখেছিলাম, কারণ রাত্রে যদি আমাদের প্রয়োজন হয়নি, কারণ আজকে রাত্রিবেলায় অনেকটাই তরকারি রয়ে গিয়েছিল। এটা কিন্তু আমাদের ঘরের জন্য রান্না করছি, যেটা আলু দিয়ে রান্না করছি। আর এখানে দেখছো আলুটা হালকা ভাজা হতেই না আমি দিয়ে দিয়েছিলাম চিকেনের সব কিছু। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। আর আমি আজকে এটা কিন্তু খাসির মাংস বলো বা গরুর মাংসই বলো না কেন, সেইভাবে রান্না করেছি। এইভাবে কিন্তু খাসি বা গরু রান্না করে, খেতে এত দুর্দান্ত হয়েছিল তোমাদের কি বলবো। হাজব্যান্ড তো আঙুল চেটে ভাত খেয়েছে আজকে। আর উনি বলছে যে এটা কিন্তু রান্না অন্য রকম লাগছে। কেন বলছে, আজকের প্রসেসটাই আলাদা চিকেন রান্না করা, তার জন্য। তো হাজব্যান্ড বলেছে যে একবার এরকম ঘুরিয়ে রান্না করবে, তো খুব ভালো হয়। তো এবার থেকে চেষ্টা করব হাজব্যান্ডের পছন্দ মতন। এমনিতে আমার রান্না খুবই পছন্দ করে। আর তার উপরে দিয়ে দিলাম দেখো ধনিয়া পাতা। তারপরে একটু চাপা দিয়ে দেব, এটা একটা সরা নিয়ে চাপা দিয়ে দেবো। তোমরা কি বলো সরাটাকে? বা একটা প্লেট নিয়ে চাপা দিয়ে দেবো, আমাদের এখানে সরা বলে। তো এর উপরে ধনিয়া পাতাটা দিয়ে চাপা দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। কিন্তু তখন রান্না করছিলাম আমি পেয়েছি, তোমরা তো আর পাবে না। যাই হোক, এখানে বাকি পেঁয়াজটা আমি স্টোর করে নিলাম, এটা কিন্তু ফ্রিজে রেখে দেবো। ঢাকনা দিয়ে রাখলাম, নাহলে পুরো ফ্রিজের ভেতরটাই নাহলে পেঁয়াজের গন্ধ ভর্তি হয়ে যাবে, তার জন্য। আর এখানে কিন্তু হয়ে গিয়েছে, আর আমার এখানে রান্নাও হয়ে গিয়েছে, আর এদিকে আঁচও শেষ, তার জন্য গ্যাসে বসিয়ে দিলাম। এখন শুধু জাস্ট ফুটলেই তরকারিটা হয়ে যাবে। এই দেখো কত সুন্দর হয়েছে। একটু রাখলে তেলটা ভেসে উঠবে, অন্য রকম দেখাবে। এখন তো তরকারিটা ফুটছে, তার জন্য কালারটা একটু ওরকম দেখাচ্ছে। আর মেয়েকে কিন্তু চিকেন দিয়ে ভাত খাওয়াচ্ছিলাম। আর তারপর আমি চলে এসেছি গোসল টোসল করে, তারপর একটু নিজের ভিডিও করছিলাম। আর সব কাজ ডান, ওটাই তোমাদের বলছিলাম আর কি। আর এই দেখো কেমন রান্না হয়েছে হজমি রান্নাটা মুরগির। তো এত টেস্ট হয়েছিল, তোমাদের তো বললাম। ওইভাবে রান্না করে তোমরা কিন্তু দেখতে পারো, খুবই টেস্টি হয়। আর এই দেখো আবারও দেখছি, কেন বলো তো, আজকে এত টেস্টি লেগেছে যে কি বলবো তোমাদের। যাই হোক, বলবে আরও কত নিজের নাম করবে, তার জন্য সরি যদি কারোর খারাপ লেগে থাকে। আর এখানে কিন্তু হাজব্যান্ড আমি দুজনেই খেতে বসে গিয়েছিলাম। মেয়ের তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, নিশ্চয়ই এই পর্যন্ত এসেছো মানে ভালোই লেগেছে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ, কেউ কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব করতে। আর বেল আইকনটা প্রেস করে দেবে।
এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা, তাই না? তো আমার ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে দিও যদি এত পর্যন্ত এসে থাকো তোমরা। তারপর দেখো, খেতে খেতে তো অনেকই গল্প করছিলাম হাজব্যান্ডের সাথে। তো এখানে আমার হাজব্যান্ড অনেক কিছুই বলছিল, তারপর আমি পেঁয়াজ নিতে ভুলে গিয়েছি। তো আমার হাজব্যান্ড কী বলো তো, একটু স্যালাড মতো কিছু চাই, মানে হয় শসা না হয় পেঁয়াজ। তো পেঁয়াজটা হলে ওনার একটু বেশি ভালো হয়, তার জন্য পেঁয়াজটাই উনি বেশি পছন্দ করে, তার জন্য আমাকে রোজ পেঁয়াজ কাটতে হয় যখনই উনি ভাত খায়। তারপর আর কি, এখন আমাদের খাওয়া দাওয়ার ডান। তো এখন খাচ্ছি আমরা তরমুজ। আগের দিনে তোমরা দেখেছিলে যে আমি আগের দিনে একটা তরমুজ কেটেছিলাম, তারই হাফ ছিল, সেটাই কেটেছি আর চাট মশলা দিয়ে খাচ্ছি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আমার সারা দিনটা তো আজকে এইভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবে তোমরা। টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই।